নিজের গল্প কাউকে শোনাতে চাও? হ্যাঁ, পডকাস্টের মাধ্যমেই এটা সম্ভব। পডকাস্টের মাধ্যমে নিজের কোনো গল্প, কোনো অভিজ্ঞতা, কোনো পড়াশোনার যে কোনো জিনিস অডিও মাধ্যমে, স্পেশালি অডিও মাধ্যমে, আদারওয়াইজ ভিডিও মাধ্যমেও হয়, আমরা টেলিকাস্ট করতে পারি। তাহলে কি এই পডকাস্ট, এর অ্যাপ্লিকেশন কি, এর ফিচার্স কি, এই সম্পর্কে আজকে আমরা জানবো। এই রিলেটেড বিভিন্ন টার্মস নিয়েও জানবো। এর বেসিক আইডিয়া যেটা সবারই জানা উচিত। পডকাস্ট কি? পডকাস্ট কথাটা এসছে আইপড আর ব্রডকাস্ট, এই দুটো কথার কম্বিনেশন হচ্ছে পডকাস্ট। আইপডের পড, ব্রডকাস্টের কাস্ট, সেই থেকে এসছে পডকাস্ট। এখানে আইপড বলতে কি? আইপড একটা ইলেকট্রনিক ডিভাইস, যেটা একটা ছোট ডিভাইস যেখানে আমরা কোনো অডিও ফাইল, অবভিয়াসলি ডিজিটাল অডিও অথবা ভিডিও ফাইল স্টোর করতে এবং অবশ্যই প্লে করতে পারতাম, এবং এখনও আছে, সেগুলো করা যায়। আর ব্রডকাস্ট কি? যে কোনো রেডিও শো বা টিভি শো যেগুলো হচ্ছে একসাথে অনেক বড় অডিয়েন্সের কাছে ছড়িয়ে দেওয়া যায় বা পৌঁছে দেওয়া যায় অনেকটা ইনফরমেশন, বা যে কোনো সিরিজ, সিরিয়াল, যে জিনিসগুলো টিভি শো বা কোনো রেডিও শোর মাধ্যমে আমরা অডিও বা ভিডিও প্রোগ্রাম শুনে থাকি বা দেখে থাকি, সেগুলো হচ্ছে ব্রডকাস্ট করা। তাহলে আইপড আর ব্রডকাস্ট এই দুটো মিলে হচ্ছে পডকাস্ট। তাহলে পডকাস্ট মানে কি? পডকাস্ট হচ্ছে ব্রডকাস্ট করা হবে, তাহলে আমার একটা ডিজিটাল সিরিজ থাকবে, যেটা সিরিজ হতে পারে, মিনিমাম একটা হলে সেটা আর সিরিজ হলো না, কিন্তু সিরিজ হতেই পারে। জেনারেলি সিরিজই হয়, সিরিজ অফ এপিসোড, যেরকম রেডিও শো বা টিভি শো হয় সেই রকম। অন ডিমান্ড কেন? কারণ এটা আমরা আইপডের মতো মোবাইলে স্টোরও করতে পারি, আবার প্লেও করতে পারি। ব্রডকাস্টের মতো আমরা স্ট্রিমিং হয় অথবা ডাউনলোড করেও আমরা স্মার্টফোন, কম্পিউটার, যে কোনো ডিভাইসে আমরা দেখতে পারি, অথবা কোনো অ্যাপ যেরকম স্পটিফাই বা অ্যাপেল পডকাস্ট, এইসব অ্যাপেও আমরা সেগুলোকে ইউজ করতে পারি, দেখতে পারি, শুনতে পারি। আর জেনারেলি যে কোনো সিরিজ বা সিরিয়াল যেরকম একটা স্পেসিফিক টপিকে হয়, সেরকম পডকাস্টও কোনো একটা স্পেসিফিক টপিকেই হবে, তাই একটা সিরিজ হবে, এবং সেটাকে আরএসএস ফিড দিয়ে দেয়া হয় যাতে অটোমেটিক আপডেটগুলো পাওয়া যায়। একটা সিরিজের একটা এপিসোড দেখার পর যদি পরের এপিসোডটা সম্পর্কে জানতে না পারে, তাহলে তো লোকে সেটা ইনকমপ্লিট থেকে যাবে। তাই জন্য আরএসএস ফিড দিয়ে দেওয়া হয় যাতে অটোমেটিক আপডেট চলে আসে। তাহলে পডকাস্ট হচ্ছে আইপড আর ব্রডকাস্টে মিলিয়ে পডকাস্ট, যেটা কিনা ব্রডকাস্ট করা হয় কিন্তু সেটা মানুষ তার নিজের মোবাইলে স্টোর করে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে দেখতে পারে। এবার হচ্ছে কিছু রিলেটেড টার্ম। পডকাস্ট, পডকাস্ট কথাটা কি? পডকাস্ট হচ্ছে অ্যাকচুয়াল যে কন্টেন্টটা, মানে যে অডিওটা বা ভিডিওটা যেটা আমরা দেখছি বা শুনছি, সেইটা হচ্ছে পডকাস্ট। পডকাস্টার কি? যে ক্রিয়েট করছে, আপলোড করছে বা ডিস্ট্রিবিউট করছে অডিও ফাইল বা ভিডিও ফাইলগুলো, সে হচ্ছে পডকাস্টার। পডকাস্টিং কথাটা কি? পডকাস্টিং হচ্ছে অ্যাক্ট অফ, মানে এই যে কাজটা, যে ক্রিয়েট করছে পডকাস্টটাকে বা আপলোড করছে, এই যে কাজটা, সেই কাজটা হচ্ছে পডকাস্টিং। কেউ পডকাস্ট করছে মানে সেটা ক্রিয়েট করছে। পডকাস্ট হোস্ট কি? যেখানে যে প্ল্যাটফর্মটায় আমরা পডকাস্টগুলোকে আপলোড করি, সেটা হচ্ছে পডকাস্ট হোস্ট। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট টার্ম রিলেটেড টু পডকাস্ট, যেগুলো জেনারেলি ইউজ হয়। এবার ফিচার্স যেগুলো আমরা মোটামুটি বুঝতেই পাচ্ছি, এগুলো জেনারেলি অডিও ফাইল হয় এবং ভিডিও ফাইলও হতে পারে, এবং যে কোনো সোর্স থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, সেটা মোবাইল, ল্যাপটপ বা কোনো অ্যাপ, যেখান থেকে খুশি করতে পারি। এটা অবভিয়াসলি ইন্টারনেট বেসড, এটা এক জায়গায় ক্রিয়েট করে অন্য জায়গা থেকে আপডেট অবশ্যই করা যেতে পারে। এটা একজন ক্রিয়েট করলো, আরেকজন যার পারমিশন আছে সে অবশ্যই এডিট করতে পারবে। তারপর এটা যদি কেউ করে তাহলে তার রেকর্ডিং, আপলোডিং, ডিস্ট্রিবিউটিং এইসবের টেকনিক্যাল স্কিল বৃদ্ধি পাবে। তাছাড়া এই পডকাস্টের মাধ্যমে যে লার্নিংটা, সেটা অনেকটা ফ্লেক্সিবল, মানে বই পড়ে পড়া মুখস্থ করার মতো নয়, শুনে শুনে পড়ার যে লার্নিংয়ের যে এক্সপিরিয়েন্সটা, সেটা অনেকটা ফ্লেক্সিবল অপরচুনিটি। এইরকম আরও অনেক ফিচার্স আছে, এগুলো মোটামুটি একটা ধারণা আমি দিলাম। অ্যাপ্লিকেশানস বলতে কিছু অ্যাপ্লিকেশানস আমি নোট করেছি, যেরকম ডকুমেন্টারিজ,
কিছু অডিও ডকুমেন্টারিজ হতে পারে, কিছু ভিডিও ডকুমেন্টারিজ হতে পারে, যেগুলো কিনা পডকাস্টের মাধ্যমে সবার সাথে দেয়া যায়। যেরকম একটা ডকুমেন্টারিজ হতে পারে যে একটা আন্ডার ওয়াটার লাইফ, সেটার উপর যা জানো সেই জিনিসটাকে যদি তুমি ডকুমেন্ট করে, গল্প করে বা ছবি করে, কোনো রিয়েল এক্সপেরিমেন্ট দিয়ে তুমি সেই জিনিসগুলো দেখাতে চাও, সেই জিনিসগুলো দেখালে, শোনালে। কেউ মিউজিক ক্লাসের লেকচারগুলোকে পডকাস্টের মাধ্যমে দিতে পারে, তাহলে মিউজিকটা অটোমেটিক্যালি তার মধ্যে থাকবে, সেটা শুনে কেউ লার্নিং করতে পারে। তারপর যখন কেউ প্রেজেন্টেশন বানাচ্ছে তার কোনো সেমিনারের জন্য, তখন সে যদি একটা পডকাস্ট শোনে, তাহলে সে সেই টপিকে একটা সাধারণ জ্ঞান পেতে পারে, যা তার ওই সেমিনারে প্রেজেন্টেশনটার জন্য কাজে লাগবে। তাছাড়াও কি করে ওয়ে অফ স্পিকিং, সেই জিনিসগুলো সেখান থেকে শিখতে পারে, যেগুলো তার হেল্পফুল হবে প্রেজেন্টেশনটা তৈরি করতে। পডকাস্টের মাধ্যমে আমাদের নানা রকম স্কিল ডেভেলপ হয়, যেরকম লিসেনিং, রাইটিং, স্পিকিং, সেগুলো আমরা শিখতে পারি পডকাস্ট থেকে। বিভিন্ন রকমের পডকাস্ট হয় সেই সব থেকে। তাছাড়াও নানা রকম বিজনেস, তারা যদি বিভিন্ন তাদের প্রোডাক্ট নিয়ে, তাদের আইডিয়া নিয়ে যদি তারা পডকাস্ট করে, তাহলে তাদের যে একটা ওয়েব ট্রাফিক হয়, মানে যারা ওয়েবে তাদেরকে ফলো করছে, তারা যদি তাদের পডকাস্টে তাদের প্রোডাক্ট সম্পর্কে বলে, তাহলে অনেক ওয়েব ট্রাফিক জড়ো হবে এবং তা থেকে তাদের একটা বিজনেস পাওয়ার চান্স থাকবে। তাহলে বিজনেসটাকে ইনক্রিজ করতে পারবে এরকমভাবে পডকাস্টের মাধ্যমে। এইরকম আরও অনেক অ্যাপ্লিকেশনস আছে পডকাস্টের, নানা রকমভাবে পডকাস্ট ইউজ করা যায়। আশা করি তোমাদের ভিডিওটা কাজে লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।